ব্রান্ডেনবুর্গের গ্রামাঞ্চলে হাইব্রিড গাড়ি চালিয়ে এভাবেই ঘুরে বেড়ান মার্ভিন রাটম্যান। এই গাড়ি পেট্রোল এবং বিদ্যুৎ উভয়ই চলে। মার্ভিন একজন ড্রোন পাইলট। তিনি এই গাড়ি বছরে 30,000 কিলোমিটার চালাতে পারেন, কিন্তু বিদ্যুৎ ফুরিয়ে যাওয়ায় তিনি ইতিমধ্যে 3 বার থামতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে এই গাড়ি সচল করতে জানেন এমন মেকানিক খুঁজে পাওয়া মোটেও সহজ ছিল না। গাড়িটি বিকল হওয়ায় রোড সাইড অ্যাসিস্ট্যান্সে ফোন করি, কিন্তু তারা সমস্যাটা বুঝতে পারেননি। গাড়িটি কেবল স্টার্ট দিতে পেরেছিলেন তারা। বিশেষ প্রশিক্ষণ না থাকায় মেকানিকরা এই গাড়ি সারাতে চাননি। পরে অন্য গ্যারেজে যেতে হয়, 4 অঙ্কের চড়া বিল পরিশোধ করতে হয় সেখানে। জার্মানির রাস্তায় প্রায় 1.7 মিলিয়ন বা 17 লক্ষ বৈদ্যুতিক এবং 3.6 মিলিয়ন বা 36 লক্ষ হাইব্রিড গাড়ি চলাচল করে। তবে অনেক গ্যারেজ বৈদ্যুতিক যানবাহন ফিরিয়ে দেয়, কারণ এখনও অনেক মেকানিকের কমলা রঙে চিহ্নিত হাই ভোল্টেজ কম্পোনেন্টগুলো সামাল দেওয়ার মতো দক্ষতা নেই। ইউরোমাস্টারের ইইউ জুড়ে গ্যারেজ রয়েছে। তাদের বেশিরভাগ কর্মচারী শুধু কম্বাসন অর্থাৎ দহন ইঞ্জিন মেরামত করতে পারেন। তবে কর্তৃপক্ষ ক্রমান্বয়ে আরও মেকানিককে বৈদ্যুতিক যানবাহনের কাজের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে। এর সার্বিক খরচ কিন্তু সামান্য নয়। আমাদের নেটওয়ার্কে বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রস্তুত করতে আমরা 5 অঙ্কের উচ্চমাত্রার বিনিয়োগ করছি। এই বিনিয়োগ বাড়তে থাকবে, কারণ উচ্চ ভোল্টেজের প্রশিক্ষণের খরচটা বেশ উল্লেখযোগ্য। বিশেষ করে গাড়ি প্রস্তুতকারকের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়েছে এমন ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহন পরিষেবা লাভজনক এক বিশেষ ব্যবসায় পরিণত হয়। হাই ভোল্টেজ বিশেষজ্ঞরা এটিকে ভালো ব্যবসায় পরিণত করছেন। অটো বেয়ারেন্ডের এমন অনেক গ্রাহক আছেন যাদের গাড়ি মেরামত না করলে সেগুলো স্ক্র্যাপ ইয়ার্ডে পড়ে থাকতো, কারণ ত্রুটিপূর্ণ ইভি ব্যাটারি প্রতিস্থাপনের খরচ নতুন গাড়ির দামের 1/3 পর্যন্ত হতে পারে। কারণ শুধু মেরামত করা হচ্ছে না, যন্ত্রাংশ বা সম্পূর্ণ সিস্টেমই প্রতিস্থাপন করা হচ্ছে। এর ফলে অনেক আর্থিক ক্ষতি হতে পারে। তাই বিকল্প খুঁজছেন এমন অনেক গ্রাহক প্রায়ই আমাদের কাছে আসেন। এই ব্যাটারি ব্লকটি কাজ করছে না, অথচ এর মাত্র কয়েকটি সেল ত্রুটিপূর্ণ। বিশেষ এই গ্যারেজের কর্মীরা এর ত্রুটি খুঁজে বের করতে জানেন। পুরো ব্যাটারি ব্লক না পাল্টে তারা শুধু ত্রুটিপূর্ণ সেলগুলোর প্রতিস্থাপন করবেন। এতে অনেক টাকা সাশ্রয় হয়। ব্যাটারির ত্রুটিপূর্ণ সেল শনাক্ত করার জন্য এখানকার এই দলটিকে নিজস্ব সরঞ্জাম এবং ত্রুটি নির্ণায়ক ডিভাইস তৈরি করতে হয়েছে, কারণ বাজারে এমন কোনো ডিভাইস নেই। এই ডিভাইস ব্যাটারির ত্রুটি শনাক্ত করতে পারে। প্রতিটি মডেল মেরামতির জন্য পৃথক ম্যানুয়াল তৈরি করতে হবে তাদের। যেসব নতুন গাড়ি নিই তার প্রতিটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন কিছু। প্রাথমিকভাবে গাড়িটি খুলে ফেলতে মেরামতের চেয়ে অন্তত 2 থেকে 3 গুণ সময় লাগে। প্রথমবার আমরা লাভ করতে পারবো না, তবে আশা করি পরবর্তী মেরামতের সময় আমরা অর্থ উপার্জন করতে পারবো। রাস্তায় বৈদ্যুতিক যানবাহন এখনও বেশ নতুন বিষয়। এগুলো কম খরচে মেরামত করানো তাই এখনও অত সহজ নয়।